গেস করে নিয়েছে যে আমি কোন ছবির কথা বলছি। আমি জানি তোমরা কতজন সৃজিতদার ভক্ত, স্পেশালি দ্য কাইন্ড অফ থ্রিলার্স হি মেড। বাট আই পার্সোনালি থিঙ্ক যখন সৃজিত মুখার্জি একটা পিরিয়ড ফিল্ম বানায় ওখানে একটা আলাদাই ম্যাজিক ফুটে ওঠে। টেক অ্যান এক্সাম্পল ও জাতিস্বর, এক যে ছিল রাজা, পদাতিক অ্যান্ড রাজকাহিনী, অ্যান্ড আই থিঙ্ক যে গুমনামি ইজ ওয়ান অফ দেম। আমরা যদি সিনপসিস ধরি, দেন গুমনামি ইজ দ্য স্টোরি অফ আ জার্নালিস্ট যে একটা যুদ্ধতে যায় মুখার্জি কমিশনে টু আনকভার দ্য মিস্ট্রিয়াস ডেথ অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। তিনি কি প্লেন ক্র্যাশে মারা গেছেন, বা তাকে খুন করা হয়েছে রাশিয়াতে, বা তিনি কি ছদ্মবেশ নিয়ে কোথাও একটা পালিয়ে যান, কি হয়েছিল? ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, দেন ইউ গট টু ওয়াচ দিস ফিল্ম। But I think that more than about uncovering the mystery behind the death, this film celebrates the ideology of Netaji. আমার প্রথম থেকে দেখি যে অনির্বাণ ভট্টাচার্য চরিত্র চন্দ্রচূড় ধর নেতাজির আইডিওলজিসকে ওভাররেটেড বলছে, কিন্তু যখন ও রিসার্চ করতে শুরু করলো, he gets to go deep down into the minds of Subhash Chandra Bose and he realized something. And this is where the director greatly established a connection not only between two timelines but also two minds, যেটা আমরা পরের সিনে চন্দ্রচূড়ের অ্যাপিয়ারেন্সে খুবই স্পষ্ট দেখি। তাই গুমনামি শুধু ওনার অন্তর্ধানের গল্প নয়, এটা আমাদের গল্প, accepting the lessons, accepting the teachings of Netaji Subhash Chandra Bose. We get to become a changed man who can make the nation strong. যেইভাবে নেতাজি গান্ধীজির চোখে চোখ রেখে ওনার পার্টির অফার রিজেক্ট করে আজাদিন ফৌজ বানিয়েছিলেন, সেরকমই সোসাইটিতে প্রচুর পালবাবু থাকবে যে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন পার্টির লোক। তখন নেতাজি আপনার কানে কানে বলবে যে সিদ্ধারা সোজা রাখো, চোখে চোখ রাখো, লড়াই করে যাও, আর হার না মেনে উত্তর দাও যে আমি আজাদ হিন্দ ফৌজের সৈন্য। জয় হিন্দ।